পুরানো দিনের স্বাদ বাংলার অন্দরমহলের সরল অথচ অতুলনীয় এই পদ। এটি এমন একটি পদ যা বাঙালির রান্নাঘরের আবেগ। সহজ উপকরণ, অল্প পরিশ্রম, কিন্তু স্বাদ অতুলনীয়। গরম ভাতের সঙ্গে সর্ষের তেল মেশানো নরম পোড়া বেগুন, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমরা তৈরি করব সহজ, সরল ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের বেগুন পোড়া রেসিপি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বেগুন পোড়া বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট করেই আমি কিন্তু এটা কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5 কোয়া মতো রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি বেগুনের সাথে একসাথে পুড়িয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকে আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে ধনেপাতা, ধনেপাতাটাকেও আমি কেটে নিয়েছি। আর বেগুন পোড়ার জন্য সব থেকে প্রয়োজনীয় উপকরণ হলো বেগুন। আর এই বেগুন আমি একটা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেই বেগুনটি নিয়ে নিয়েছি। বেগুনটার মধ্যে আমি একটি ছুরির সাহায্যে মাঝের অংশগুলোর মধ্যে সামান্য ছোট ছোট করে একটু করে কেটে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে কাটছি, আপনারাও ঠিক সেম ভাবেই এরকম ভাবে কেটে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। রসুনগুলোকে আমি এর মধ্যে আস্তে আস্তে করে চেপে ভরে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুনের মধ্যে রসুনগুলোকে ভরে দিলাম। আপনারাও এইভাবেই একবার বেগুন পোড়া বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমি এবার সমস্ত রসুনগুলোকে এইভাবে চেপে চেপে বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল ব্রাশ করে নেব। আমি একটা পাত্রের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে বেগুনের সমস্ত দিকে আমি তেল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এখন আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিয়ে একটা জালি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বেগুনটা দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে বেগুনটাকে আমি এদিক ওদিক করে পুড়িয়ে নেব। আর একটা টমেটো নিয়েছিলাম, টমেটোটাকেও আমি তেল ব্রাশ করে বেগুনের সাথেই একসাথে পুড়িয়ে নেব। ঠিক এইভাবেই আমি এদিক ওদিক একটু করে উল্টিয়ে উল্টিয়ে বেগুন এবং টমেটো দুটোকেই আমি খুব ভালোভাবে পুড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুন এবং টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু রসুনগুলো একসাথেই কিন্তু পুড়ে যাচ্ছে। আর এই বেগুন পোড়ার স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। অন্তত 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে দুটোকে নিয়ে একসাথে আমি কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করতে দিয়েছি। তারপর আমি ঠান্ডা হলে বেগুন ও টমেটোটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে তার পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। আর এই সময় আমি একটা পাশে একটা জলের পাত্র রেখে দিয়েছিলাম এবং বারবার করেই আমি হাতটা ধুয়ে ধুয়ে এই পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম রুটি কিংবা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে রসুনগুলোকেও কিন্তু বেগুনের ভেতর থেকে বার করে নিচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত রসুনগুলোকে বেগুনের ভেতর থেকে বার করে নেব। টমেটো, রসুন এবং বেগুনের পোড়া অংশগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে বেগুনের এই পেছনের ডাঁটি অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এদিকে ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে সামান্য কিছুটা পরিমাণে সর্ষের তেল ও দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে গরম হলে আমি এই বেগুনের মধ্যে ওটিকে দিয়ে দেব। তার আগে আমি বেগুন, টমেটো এবং রসুনগুলোকে একটু করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ধীরে ধীরেই কিন্তু এই কাজটি করবেন, নইলে অনেক সময় এর ভেতরের ভাপ অংশটা কিন্তু হাতে লাগতে পারে। এবার আমি ওই তেল এবং শুকনো লঙ্কা এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে নুনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে আমি ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি এবার আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি
পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তারপর একে একে ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি কুচি, আর এই পেঁয়াজ কলি কুচিগুলো কিন্তু খুব ছোট ছোট করেই কেটে দেবেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর তারপর খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলোকে বেগুন, টমেটো এবং রসুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটি কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। এটি কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। আমাদের বেগুন পোড়া রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি রুটি কিংবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।